তো বন্ধুরা তোমরা দেখে থাকবে কার কোম্পানির যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো অনেক বড় বড় দেখতে হয়, কিন্তু ফিয়াট নামে যে গাড়ির কোম্পানিটি রয়েছে এই কোম্পানির ফ্যাক্টরির একটি রুফটপ দেখো, এরা বিল্ডিং এর উপরে একটি হাইওয়ের মতো রোড তৈরি করে দিয়েছে। এটি ইতালির একটি কার কোম্পানি। এবারে আসছি ফ্যাক্ট নাম্বার 2। অ্যানাবেস টেস্টুরুনিয়াস নামে একটি মাছ আছে, আর এই প্রজাতির মাছের একটি বিশেষ ব্যাপার হলো সব মাছেদের মধ্যে এটি একটি ইউনিক মাছ। তার কারণটি হলো আমরা যেসব নর্মাল মাছগুলো দেখি সেগুলোকে যদি কেউ জলের থেকে উঠিয়ে ফেলে সেই মাছগুলোকে কিছুক্ষণের মধ্যেই দেখবেন মরে গিয়েছে। নর্মাল মাছ অল্প কিছু সময়ের মধ্যেই মরে যায়, কিন্তু এই মাছটি 6 থেকে 10 মিনিট নয় 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত জলের বাইরে থাকতে পারে। তো এবারে আসছি ফ্যাক্ট নাম্বার 3। তোমরা কি জানো জাপানে ক্যাপসুল হোটেল রয়েছে? মানে এটির এমন একটি সিস্টেম যেখানে আপনাকে ক্যাপসুলের মধ্যে বন্দি করে দিবে। মানে কখনো হয় না কিছু কিছু লোক আছে বেশিক্ষণ হোটেলে থাকতে চায় না, মানে কিছুক্ষণ রেস্ট করতে চায় আর কি, মানে 2-3 ঘন্টার জন্য এদের কোনো বেশি স্পেসের দরকার হয় না, সোলো ট্র্যাভেল করে এমনই কিছু ব্যাপার আর কি, এবং তারা এই জিনিসটি খুব সস্তায় চায়। তো এইসব মানুষদের জন্যই এটি তৈরি করা, খুব সস্তায় তারা এটি নিতে পারে। একটি নর্মাল বেড, একটু জায়গা, একটি লাইট, আর সেখানে শুয়ে পড়ো। আর এটা ভেবে আমার খুব অবাক লাগে, আমাদের ইন্ডিয়াতে কোথাও কিন্তু এরকম কোনো ক্যাপসুল হোটেল নেই। পুরো ইন্ডিয়ার মধ্যে কোথাও কোনো জায়গায় তুমি এরকম হোটেল পাবে না। 1917-এ জাপানে ফার্স্ট এই হোটেল খুলেছিল। ফ্যাক্ট নাম্বার 4। পেরিগ্রিন ফ্যালকেনি, এই যে পাখিটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সবাই জানো রাজধানী এক্সপ্রেস ট্রেন যেটি রয়েছে সেটি কিন্তু 150 স্পিডে চলে, ঠিক আছে, কিন্তু এই পাখিটি ঘন্টায় 320 স্পিডে চলে। তো প্র্যাকটিক্যালি স্পিকিং এই স্পিডে যদি অন্য কোনো পাখি ওড়ে না, তাহলে সেই পাখির যে বডিটি রয়েছে, ছাতি রয়েছে, সব ফেটে যাবে, লাংস ফেটে যাবে, কারণ তার নাকের ভিতরে এত পরিমাণে হাওয়া ঢুকবে যে সে সেটি সহ্যই করতে পারবে না। কিন্তু এই পাখিটির মধ্যে তুমি দেখবে এই যে এখানে একটি ডিজাইন করা রয়েছে, তো নেচারের এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি তার নাকে হাওয়া ঢোকা এবং লাংস ফাটার থেকে বাঁচিয়ে দেয়, আর সে আরামে উড়ে বেড়াতে পারে। তোমরা কি জানো অ্যারোডাইনামিক্স কোনটি? দেখবে গাড়ির মাঝখানে শার্কের মতো ডিজাইন গাড়ির উপরে। তো সব থেকে মজার বিষয়টি হলো নেচারের এই ব্যাপারটিকে বৈজ্ঞানিকরা ব্যবহার করেছে, আর এটির থেকে ইন্সপায়ার হয়েই জেট ইঞ্জিন তৈরি করা হয়েছে। তোমরা ছবিটিতে দেখো জেট ইঞ্জিনের মধ্যে এইরকম কিছু জিনিস রয়েছে, এটা আসলে এই পাখিটির থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা। হাই স্পিড জেট ইঞ্জিনে এই জিনিসটি ব্যবহার করা হয়েছে যাতে জেট ইঞ্জিন খুব দ্রুতভাবে উঠতে পারে এবং তার বডি এবং ম্যাটেরিয়ালে যাতে চাপ না আসে, আর জেট সব সময় যাতে হেলদি থাকে। তো এবারে আসছি ফ্যাক্ট নাম্বার 5। আচ্ছা তোমরা কি স্টোন আর্টের ব্যাপারে শুনেছো? স্টোন আর্ট। আচ্ছা তোমরা এই ইমেজটিকে দেখো, এটি হলো টার্কির ইমেজ। এই ইমেজের মধ্যে তোমরা দেখো 1000 বছরের পুরনো পাথরের মধ্যে এমন কারিগরি করা হচ্ছে যে যেটিকে দেখতে মনে হচ্ছে কার্পেটের মতো, তাই না? কিন্তু এটি কিন্তু কার্পেট নয়, পাথরের উপরেই এমন একটি জিনিস তৈরি করে দেওয়া হয়েছে যে এটিকে পাথর কোনো অ্যাঙ্গেল থেকেই লাগছে না, এটিকে বলে স্টোন আর্ট। আর পুরো পৃথিবীর মধ্যে অনেক মনুমেন্টেই এটি ইউজ করা হয়। তো এবার আসছি ফ্যাক্ট নাম্বার 6। তো টাইগারের যে ফেসটি রয়েছে তার উপরে দেখবে এমন কিছু রয়েছে। টাইগারের কানের পিছনে এটি এই জন্যই থাকে, কারণটি হলো এটি একটি ফলস আইয়ের কাজ করে, মানে মিথ্যে চোখের কাজ করে, যাতে অন্য যেসব জানোয়ারগুলি রয়েছে সেগুলো টাইগারকে দেখে ভয় পায়, মানে বাঘকে দেখে ভয় পায়। আর এটি কিন্তু আসলে কাজও করে। মনে করো টাইগার যদি চোখ বন্ধ করে থাকে, তখন যদি তাকে কোনো অন্য জানোয়ার দেখে তো এটি দেখেই সেই জানোয়ারটি ভয় পেয়ে যাবে। তো এবারে আসছি ফ্যাক্ট নাম্বার 7-এ। চায়নার চংগিংয়ে একটি মিনি টাউন রয়েছে, সেটি কিন্তু একটি ব্রিজের ওপর রয়েছে। চায়নার এই ব্রিজটির উপরে কিন্তু পুরো একটি কমিউনিটি বসবাস করে। পার্সোনালি আমি কিন্তু কোনোভাবেই এই ব্রিজের উপর এভাবে বসবাস করা স্বাভাবিক বোধ করব না, কারণ বাই চান্স কখনো যদি কোনো বড় ভূমিকম্প চলে আসে তখন কি হবে। কিন্তু এখানে যারা রয়েছে তাদের নিশ্চয়ই অনেক সাহস হবে। আর এই লোকালিটির মধ্যে যতগুলি ঘর রয়েছে সেগুলো কিন্তু সব মাল্টি কালারের রয়েছে, মানে এটি দুনিয়ার সব থেকে অ্যামেজিং প্লেসের মধ্যে একটি। তো এবারে আসছি ফ্যাক্ট নাম্বার 8-এ। ইউরোপের যে ট্রেনগুলি রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু ট্রাভেল এক্সক্লুসিভ ট্রেনও রয়েছে। এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনগুলোতে ওপেন ব্যালকনিও থাকে, যেখান থেকে তুমি ভিউজগুলোকে এনজয় করতে পারবে। এবার আসছি ফ্যাক্ট নাম্বার 9-এ। সব থেকে লম্বা যে ওয়াল আছে সেটা তো গ্রেট ওয়াল অফ চায়না, এটা সবাই জানো, কিন্তু তোমরা কি জানো সেকেন্ড লংগেস্ট ওয়াল কোথায় আছে? সেটি রয়েছে আমাদের ইন্ডিয়াতেই। ইন্ডিয়ার রাজস্থানে এটি রয়েছে। কম্বলগড় ফোর্ট হচ্ছে এটার নাম, আর এটা হলো সেকেন্ড লার্জেস্ট অফ ওয়াল। তো
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে কুতুব মিনার এবং রাইট সাইডে তাজমহল। তো এই দুটো মোস্ট আইকনিক মনুমেন্টের মধ্যে যে দুটোকে তুলনা করো তাহলে কোনটি সবথেকে লম্বা? তো মনে মনে ভাবতে পারো কুতুব মিনার হচ্ছে একটি ডেডিকেটেড পোল, তাহলে মনে হয় এটিই বড়। তাজমহল তো একটা বিল্ডিং, কিন্তু আসলে টেকনিক্যালি তাজমহল যেটি রয়েছে কুতুব মিনারের থেকে লম্বা। এবার প্রশ্নটা হলো কতটা লম্বা? 0.5 মিটার লম্বা। কুতুব মিনারের যেটি হাইট রয়েছে সেটি হচ্ছে 72.5 মিটার্স, আর তাজমহলের হাইট হলো 73 মিটার্স। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নতুন ফ্যাক্ট নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো